وهو العزيز الغفور فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جوان خود بولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع إنك أنت العليم الحكيم الحمد لله চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অন্তর্গত হাট বোয়ালিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 20তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 12 বছর বন্ধ ছিল। নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে। 12টা বছর যারা কোরআনের কথা এখানে বলতে দেননি, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন যদি থাকে, আর যদি কপালে হেদায়েত না থাকে ওগুলো এদেশের জন্য ক্যান্সার। কালকে এক ক্যান্সারের কপালে কি আছে আল্লাহ জানে। যাই হোক, এখানে সভাপতির দায়িত্বে আছেন জনাব মাওলানা লোকমান হোসাইন দামাত বারকাতুহুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা অসুস্থ থাকায় ওনার পরিবারকে আর একজন দায়িত্বে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আমাদের অত্র এলাকার পরিচিত মানুষ জনাব আব্বাস আলী মাস্টার দামাত বারকাতুহুল আলিয়া। এখানে এতক্ষণ যারা কথা বললেন, যার মাধ্যমে এখানে এসেছি আপনাদের এই পাশের জেলা মেহেরপুর গাংনীর সন্তান ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি। জিহাদ হচ্ছে তো সব জায়গায়, মুরব্বী হবে না, আমি ছোটবেলা থেকে দেখছি ওইভাবে আছে। এখানে আলোচনা রাখলেন আপনাদের আলমডাঙ্গা থানার সন্তান ইসলামিক চিন্তাবিদ হোসাইন মাওলানা হোসাইন মাহফুজ। প্রধান অতিথির দায়িত্বে যারাই আছে, বিশেষ করে এখানে উপস্থিত হয়ে কথা বললেন আমার আগে বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা 1 আসনে মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই, রাজনীতিবিদ অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবনের খেদমত জাতির জন্য কবুল করে। পাশের জেলা মেহেরপুর গাংনী, ওটা কয় আসন ভাই? 2। মেহেরপুর ওইটা 2, এটা তো 1 আপনাদের। অনিয় শিক্ষাবিদ, সারা জীবন জ্ঞানের আলো ছড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরপুর 2 এর জন্য এরকম একটা আলোকিত মানুষকে যেন কবুল করে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আশা করছি আল্লাহ সফলতা দান করবে। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাই।